কি খুশি মাগো মা, কি খুশি। এই ওয়াইটির গুপ্তি বুড়ি আর দেবসিতা প্রচণ্ড পরিমাণে খুশি, কারণ আমাদের সুতপাদিকে এক লিগেল নোটিশ পাঠানো হয়েছে। হ্যাঁ, লিগেল নোটিশ পাঠানো হয়েছে, কারণ সুতপাদি নাকি কোনো একটা চ্যানেলকে অনবরত তাদেরকে নিয়ে ভিডিও করে, কিন্তু আমরা যতটুকু জানি সেরকম কোনো চ্যানেলের নাম, হ্যাঁ, বা কোনো মানুষের নাম বা তাদের বাড়ি ঠিকানা অ্যাড্রেস কোনো কিছুই সুতপাদি ভিডিওতে আমরা শুনতে পাইনি। ঠিক আছে, সুতপাদি যখনই ভিডিও করে তখনই কিন্তু কাল্পনিক চরিত্রে ভিডিও করে, আর কাল্পনিক চরিত্রের উপর যদি ভিত্তি করে লিগেল নোটিশ পাঠানো হয় তাহলে তো এখানে মানে ধরা যেতেই পারে যে আমাদের যে টিভির সিরিয়ালগুলি আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু আগে সিরিয়াল আরম্ভ হওয়ার আগে কিন্তু একটা কাল্পনিক চরিত্রের মানে টোন করে। কারণ কেন করে এটা? কারণ এটা কাল্পনিক চরিত্রটা, এটা কারোর সাথে মিল নেই। ঠিক সেইভাবে কিন্তু সুতপাদি ভিডিও বানাচ্ছে যে কাল্পনিক চরিত্রের উপর। তো কাল্পনিক চরিত্র নিয়ে যদি আমরা ভিডিও করি, সুতপাদি গৌরব বা আমরাই করি, তাহলে কি তার উপর কি লিগেল নোটিশ কি মানে পাঠানো যায় বা তার উপর কোনো কেস করা যায়? একদম যায় না। যদি সেটা যেত তাহলে টিভি সিরিয়ালের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু এতদিনে মামলা হতো। সেটা লিগেল নয় বলে কিন্তু সেটা এখানে মানে ওই যে উকিল কী বলেছে, মূল্যহীন। এই নোটিশটা হলো মূল্যহীন নোটিশ। যারাই যে পাঠিয়েছে, হ্যাঁ, কারণ সেই নামে আমরা ওদেরকে চিনি না। ঠিক আছে, কারণ আমরা সুতপাদির ভিডিও সবসময় দেখি। আমরা সুতপাদির ভিডিওর মধ্যে যাদেরকে নিয়ে সুতপাদি কথা বলে বা যেই কাল্পনিক চরিত্রগুলি সুতপাদির ভিডিওর মধ্যে তাদের নিজে মেন্ডি, তারপর মনে করো গুন্ডা গুন্ডি, তো বুঝতেই পারছো, তো গুন্ডা গুন্ডি টিয়া এরকম অনেক কাল্পনিক চরিত্র নিয়ে ভিডিও করে। ঠিক আছে, তো সেই যে লোকটা মানে লিগেল নোটিশ পাঠিয়েছে তার চ্যানেলের বা তার নাম, তার ঠিকানা বা তার স্বামীর নাম বা তার বাবার নাম কোনোটাই কিন্তু সুতপাদি ভিডিওতে ইউজ করে না। ঠিক আছে, ইভেন এখানে ধরাই যেতে পারে যে সুতপাদি চেনে না। কারণ কেন চেনে? যেহেতু সুতপাদি সেই মানুষটির নাম কোনোদিন মুখে আনিনি, সেই মানুষটির অ্যাড্রেস কোনোদিন আনিনি, সেই মানুষটি দেখতে কেমন, তাদের রূপ রূপ বর্ণ মানে কোনো কিছুই কিন্তু সুতপাদি তার ভিডিওর মধ্যে বলে না। তাহলে এখানে কিভাবে সুতপাদি দিনের পর দিন ওদের ওই লোকগুলিকে অ্যাটাক করছে? কিভাবে করছে? কারণ এটা আমরা সবাই জানি যে আরেক মানুষের বাড়িতে যদি তারা নাম না ধরে গালাগালি করে, আমি একটা জাস্ট মানে এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, আমাদের পাশের বাড়ি ধরো নাম নিল না, ঠিক আছে, তো তারা গালাগালি করলো, তো আমি যখন গিয়ে পাড়ার কোথাও বা পুলিশ স্টেশন বা কোথাও যদি বলি যে আমাকে এই বলেছে সে বলেছে তমুক বলেছে, যদি তখন তারা আমাকে বলে যে আমি কি তোমার নাম নিয়েছি, একটিবার বলতে পারবে? বা তোমার আশেপাশে যে মানুষগুলি ছিল তারা কি বলতে পারবে যে আমার নাম নিয়েছে? তো তারা বলবে না, নাম না নিয়ে সে তার মর্জি মতো, তার মর্জির মালিক সে অনেক কিছুই বলতে পারে। এখন আমি যদি তার মুখের কথাটা যদি নিজের গায়ে মেখে বলি যে আমাকে দিনের পর দিন পোক করছে, তাহলে তো এখানে কেস ঠুকা যাবে না, কোনোভাবেই তো কেস ঠুকা যাবে না, সেটা বুঝতে হবে। তো এই লিগেল নোটিশের ভিত্তি করে আমাদের কিছু ক্রিয়েটার গুপ্তি, দেবসিতা, আমাদের কিমা মানে খুব উৎসাহিত তারা, যে এত পরিমাণ তারা খুশি, এত পরিমাণ খুশি যে সুতপাকে এবার বাস দেবে। কিন্তু তারা তো জানে না যে সুতপা এদিক থেকে যেমন ভাবে ওইখান থেকেও ভাবে, ভেবে চিন্তেই কিন্তু সুতপা কাজ করছে, বা সুতপা এতটুকু চ্যানেলটাকে এত দূর অবধি নিয়ে এসছে। ঠিক আছে, তো এখানে আরেকটা কথা বলি যে কিছু কিছু এই যে দেবসিতা বলল যে, না দেবসিতা বলিনি, এখানে একজন কমেন্ট করে বলেছে, দেখেছি একজন কমেন্ট যে কেমন উকিলের কাছে গিয়েছে, 200 টাকা লেগেছে। আরে বাবা, উকিলটা পড়ে শুনিয়েছে, সেখানে 200 টাকা লেগেছে, তো তোদের মতামত কি? এখানে কি 20,000 টাকার দরকার ছিল? সে উকিল তো এখানে কিছু বলেনি, বা এখানে উল্টো কেস ঠোকার কথাও বলেনি। এখানে উকিল সুতপাদিকে এতটুকুই বুঝিয়েছে যে এই যে নোটিশটা এটা হলো মূল্যহীন, এটার কোনো মূল্য নেই, যেহেতু তুমি কোনো প্রকার কোনো মানে তাদের কাছে কোনো প্রমাণই নেই যে তুমি নাম নিয়ে তাদের চ্যানেলকে তাদেরকে গালাগালি করেছো, কোনো প্রমাণ নেই, তো এখানে তো সেই নোটিশটা মূল্যহীনই হবে, তাই না বন্ধুরা? এখানে সেই নোটিশটা কিন্তু মূল্যহীন হবে। এই যে চ্যানেলের যে ওনার আছেন, যে ওনার, আমরা এই চ্যানেলের ওনার যিনি আছেন, আমরা সুতপাদির মুখে সেই ওনারের নাম আজ অবধি
কোনো দিন শুনিনি, সে ওনারের নাম শুনিনি। তো এখানে গুপ্তি আর দেবসীতা দাবি করছে যে সুতপাদি নাকি মিথ্যে কথা বলছে। তো তোদেরকে একটা কথা বলতে চাই যে সুতপাদি কি করে মিথ্যে কথাটা বলল। তো তারা দাবি করছে যে, দাবি না, তারা বুক বাজিয়ে বলছে যে সুতপাদি কি করে এত বড় মিথ্যে কথাটা বলতে পারে। তো এখানে প্রশ্ন হলো যে কাল্পনিক চরিত্র যদি, এখানে একটাই প্রশ্ন যে সুতপাদি যদি সত্যি মিথ্যে কথা বলে থাকে, ঠিক আছে, কেউ যদি কাল্পনিক চরিত্রটাকে তার নিজের চরিত্রের সাথে মিল খাইয়ে নেয়, সে দায়ভারটা তো আর সুতপাদির না, তাই না? কি দেবসীতা, গুপ্তিবুড়ি, সেই দায়ভারটা কি সুতপাদির না, সেই দায়ভারটা যে ওনার ওই চ্যানেলের তার। কারণ সে ইচ্ছে করে এসে আমাকে ড্রেনের জল ছিটাও, আমাকে তোমরা নোংরা জল কাদা ছিটাও, মানে কেউ ছেটানোর আগে সে ইচ্ছে করে নিজের হাতে যদি কেউ তার গায়ের মধ্যে নোংরা ছেটায়, সেটা তো আর সুতপাদির দোষ না। সুতপাদি তো আর তাদের কারোর নাম, কারোর রং, কারোর বর্ণ, কারোর বংশ কোনো কিছুই কিন্তু মেনশন করে তাদের গায়ে নোংরা ছিটাতে যায়নি। তারা ইচ্ছে করে করে যদি নোংরা লাগায় গায়ে, সেই দায়ভারটা কিন্তু একদম সুতপাদির না। সেই দায়ভারটা ওই চ্যানেল, যে চ্যানেল নোটিশ পাঠিয়েছে সুতপাদিকে, তার একদম একান্ত নিজস্ব সেই দায়ভার, সেটা একদম সুতপাদির একদম না। সেই আবার বলছি দেবসীতা, গুপ্তিবুড়ি, তোদেরকে বলছি, হ্যাঁ, এই দায়ভারটা কিন্তু সুতপাদির না। এই যে সাধারণ জীবনযাপন যে চ্যানেলটা, সেই চ্যানেলের নাম আমরা কোনোদিন শুনিনি, কারণ সুতপাদি কোনোদিন মুখ দিয়ে সেই চ্যানেলের নাম আনিনি, বলিনি, ইউরয় কোনোদিন বলিনি। তো এখানে যখন বলিনি, তাহলে কি করে দেবসীতা, কিমা, গুপ্তিবুড়ি, তোরা কি করে বলি যে সুতপাদি মিথ্যে কথা বলছে? আর সুতপাদি নাকি কল্পনার জগৎকে খুব ভালোবাসে। এটা সত্যি, কল্পনার জগৎ হচ্ছে এমন একটা জগৎ যেটা কিনা মানুষকে অনেক শান্তি দেয়, যেটা আমরা চোখ খুলে যে আফসোস বা যে স্বপ্নটা আমরা পূরণ করতে পারি না, সেটা কিন্তু আমরা কল্পনার ধারায় পূরণ করে নিই, তাই না? তো এখানে কথা হলো সুতপাদি কল্পনার জগতে ভাসছে বলেই কিন্তু আজকে সুতপাদির কাছে এই লিগেল নোটিশটা একদম মূল্যহীন, একদম মূল্যহীন। তো গুপ্তিবুড়ি, দেবসীতা, কিমা, যতই তোরা লাফালাফি করিস না কেন, কোনো কাজে আসবে না। কারণ তোদের লাফালাফি না এই সুতপাদির লিগেল মূল্যহীন নোটিশের নিচে চাপা পড়ে যাবে, বুঝলি? আবার বলছি যে সুতপাদির লিগেল মূল্যহীন নোটিশের নিচে চাপা পড়ে যাবে এই লাফালাফিগুলি, যতই চেষ্টা করিস না কেন। একটা মানুষ যখন তার নিজ ক্ষমতায় সে স্টেপ বাই স্টেপ উপরে উঠছে, তোদের গায়ে এত জ্বালা, এত জ্বালা, তোদের জ্বালা না মিটাতে পেরে তোরা কত কিনা নাম রাখলি, দালাল থেকে শুরু করে, ঘোড়ামুখী থেকে শুরু করে, কিন্তু বিশ্বাস কর তোদের কোনোটাই কিন্তু কাজে আসছে না, সবটাই ফ্লপ ফ্লপ। আর দালাল কিমাও কিন্তু সেই স্যান্ডেল দালালি করছে, এইখানে এই ঢ্যাপসিতা, গুপ্তি, সেই আরও কার 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 দালালি করছে। এখানে ওই না বলে কাল্পনিক চরিত্র রাখাই ভালো, চাই না ওই আবার, কারণ বলা তো আর যায় না কখন কার বাড়িতে সে লিগেল মূল্যহীন নোটিশ চলে আসে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে আর আমাকে লাইক করবে, কমেন্ট করবে। টাটা।